শাকিব খানের বাপের কপাল ভালো যে আমরা দেখতে আসি, এগুলো আমাদেরকে ওনারা সার্চ করবে, আমরা কেন আমাদেরকে দেখবো? আমরা তো ওটা টিকিট কেটে আসি। তো ছবি তো ঠিক আছে, আমার আনন্দ হলের যে অবস্থা, পাবলিক ছবি দেখবে ধন, নাই কোনো পরিবেশ, নাই কোনো ডিসিপ্লিন। সেই 50 বছর আগের যদি এই পরিবেশ হয়, তাহলে এইসব পরিবেশ দেওয়া শাকিব খানের জায়গায় থাকতে পারবে, কিন্তু দর্শকদের যে মনের অবস্থা, এগুলা যদি এইসব স্টাররা না বুঝে, তাহলে ভাই এইসব ছবি মানুষের দেখার আগ্রহ কমে যাবে। ডিসিপ্লিনগুলোর ব্যাপারে তো আরও সতর্ক হতে হবে। আগামীতে আমরা যদি বরবাদের সাথে সাথে যদি এইগুলো ডিসিপ্লিন দেখতে পারি, তাহলে শাকিব খান হবে আরও বেস্ট। যেমন শাকিব খান এখন স্টার, উনি এরকম 2-4টা হল ওনার পক্ষে, উনি নিজে বিজনেস করুক, সমস্যা নেই, হলের পিছনে ইনভেস্ট করুক, তাহলে আমরাও খুশি, আমাদের এই ছবিগুলো আরও চলবে, আমরা ঈদের পর ঈদ আরও পেতে থাকবো। না, এখনও দেখি নাই, তবে অনলাইনে ঢুকলেই বরবাদের খুব একটা আওয়াজ পাওয়া যায়, কিছু একটা হচ্ছে। তো ছবি তো ঠিক আছে, আমার আনন্দ হলের যে অবস্থা, পাবলিক ছবি দেখবে ধন, নাই কোনো পরিবেশ, নাই কোনো ডিসিপ্লিন। সেই 50 বছর আগের যদি এই পরিবেশ হয়, তাহলে এইসব পরিবেশ দেওয়া শাকিব খানের জায়গায় থাকতে পারবে, কিন্তু দর্শকদের যে মনের অবস্থা, এগুলা যদি এইসব স্টাররা না বুঝে, তাহলে ভাই এইসব ছবি মানুষের দেখার আগ্রহ কমে যাবে। হলের যে অবস্থা, যে নোংরা, এইসব টাকা কাইটা যেগুলো আসে, এগুলো শাকিব খানের বাপের কপাল ভালো যে আমরা দেখতে আসি, এগুলো আমাদেরকে ওনারা সার্চ করবে, আমরা কেন আমাদেরকে দেখবো? আমরা তো ওটা টিকিট কেটে আসি, আমার মূল্যবান সময় আমি ওয়েস্ট করে ছবি দেখতে আসি। তো হলের ডিসিপ্লিনগুলোর ব্যাপারে তো আরও সতর্ক হতে হবে। এটার সাথে যদি আগামীতে আমরা যদি বরবাদের সাথে সাথে যদি এইগুলো ডিসিপ্লিন দেখতে পারি, তাহলে শাকিব খান হবে আরও বেস্ট। ওকে, এটা সবাইকে আজকে ঈদের দিন আমরা যারা মুভি লাভ, আমরা বাঙালি, আমাদের মুভির একটা সম্পর্ক বন্ধন আছে, সেইগুলা কিন্তু যাতে আমাদের বাংলার ভিতরে আরও সুন্দর, দর্শকদের মনের চাহিদা অনুযায়ী সিট, হলের সমস্ত কন্ডিশন যদি আরও শুট করা যায়, তা এইসব ছবি চলবে ঈদ ছাড়াও। টাকাটা কোনো বিষয় না, মানুষ বিনোদনের জন্য টাকা ঢালবে, তো সেই বিনোদনটাকে আরও বিনোদন করতে হবে। তো আমরা যদি আইসা গিয়ে এরকম মোমেন্ট আমাদের পড়তে হয়, আর তারা যদি এইসব না বুঝে ভাই, তাহলে ছবি দিয়ে আপনি কী করবেন? আগে তো যে আমরা যারা আছি তরুণ ভাই ব্রাদার, আমাদের একটা এনজয়ের ব্যাপার আছে ভাই, আমরা আসবো, হই উল্লাহ করবো, এতিমের মতো তো রাস্তায় দাঁড়ায় থাকবো না, আমরা এখানে একটা এন্টারটেনমেন্ট থাকবে, ছবির একটা শো, একটা ঈদের একটা ব্যবস্থাপনা থাকে, যাতে আমরা আরও দর্শক উজ্জীবিত হই। ওই পাশে আছে হচ্ছে আপনার ধরেন স্টার সিনেপ্লেক্স, ওদিকে হচ্ছে পরিবেশ ভালো, টিকিটটা একটু বেশি, আপনি তো চাইলে পাশেই চলে যেতে পারেন। আসলে এটা বিবেচনা করা যাবে না, ঈদ মানে তো ঈদ, ঈদের তো আনন্দ একটা আলাদা থাকবে, এটা তো যে আপনি ওইভাবে বিশ্লেষণ করেন সেরকম না। সবাই তার কাজের ফাঁকে, কেউ কিন্তু কাজ রেখে না, যে যেভাবে পারে আনন্দটাকে উপভোগ করে। তো সেটা এনি টাইম, এনি এরিয়া, এনি প্লেসে ডাজন্ট ম্যাটার। আমার বাসা গ্রিন রোড। হ্যাঁ, আনন্দ, আমি ল্যাংটাকালি থেকে ছবি দেখি। সাকিবই হচ্ছে, সাকিবের আমি বেস্ট ফ্রেন্ড, অ্যাজ এ সুপারস্টার বাংলাদেশ, শুধু সে বাংলাদেশ না, এনি কান্ট্রি। তো তার দর্শক আমার কেন, আমার বাবাও তার নিচের লেভেলে যারা আমরা বুঝি, আমাদের আমলে তো প্রায় আমরা তো মনে করেন যে আপনার এই যে ডিভিডি ভিডিওর ওই আমল থেকে যারা আমরা বুঝি ছবি, তারা সবাই লাভ, আমি একা কেন, সাকিবের লাভ আর বাংলাদেশ জুড়ে, শুধু সাকিব না, যারা ভালো অভিনয় করেছে যুগে যুগে সবাই, আমাদের মধ্যে বাঙালির ভিতরে ছবি একটা বন্ধন, সংস্কৃতি, এর দুটো এক। কোনো মালিক ঠালিক বুঝি না, বুঝি এটা ইমিডিয়েটলি ঠিক করতে হবে। মালিক টালিক তারা বুঝবে, আমরা কেন ভাই মালিক টালিক বুঝতে যাব? আমরা টাকা দিয়ে ছবি করি, এই বিজনেস করে আমরা এটা টাকা দিই, ঠিক আছে? নেক্সট টাইমে এগুলো বলে দিবেন, এই ভুং ভাং বাদ দিয়ে দেশ সুন্দরভাবে যেই ডিসিপ্লিন আগাইতে হলে এইসব রুট লেভেলে নজর দিতে হবে। ওইসব আয়োজনে নজর দেওয়া লাভ নেই, আর ভক করাও লাভ নেই ভাই, ঠিক আছে? এই স্টার সেই স্টার সবাই আমরা, উনিও স্টার, আমরা দেখি আমরাও স্টার, ঠিক আছে? উনি জায়গায় কাজ করে, আমাদের জায়গায় কাজ করে। আমাদের এই যে বিনোদনগুলো, আমাদের সংস্কৃতিগুলো, আমরা কিন্তু এই দেশের সন্তান, আমরা ছোট থেকে এই দেশে বড় হয়েছি, আমাদের মাতৃর টান, রক্তের টান, এগুলোকে কিন্তু আরও ডেভেলপ করার জন্য সমাজের সকলকে কিন্তু এগিয়ে, সেটা হোক যত বড় স্টার, যত যে যার জায়গা থেকে। যেমন শাকিব খান এখন স্টার, উনি এরকম 2-4টা হল ওনার পক্ষে, উনি নিজে বিজনেস করুক, সমস্যা নেই, হলের পিছনে ইনভেস্ট করুক, তাহলে আমরাও খুশি, আমাদের এই ছবিগুলো আরও চলবে, আমরা ঈদের পর ঈদ আরও পেতে থাকবো। এটাই ছিল আমার লাস্ট। থ্যাংক ইউ।